মিস্টার সালমান ৩২ বছর বয়স একটি প্রশ্ন রেখেছেন আমার কাছে। তার দীর্ঘদিন বাইপোলার মুড ডিসঅর্ডার এবং যখনই একটা নতুন এপিসোড শুরু হয় তার সেক্সুয়াল এনার্জি এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটি অনেক বৃদ্ধি পায় বলে তার কাছের জনরা মনে করেন, তিনিও মাঝে মাঝে মনে করেন এটা বেড়ে যায়। এখন তার প্রশ্ন হচ্ছে তিনি কি মানুষ খারাপ কিনা, এটা কি একটা সেক্স অ্যাডিকশন কিনা, বাট তিনি এটা কিভাবে ভবিষ্যতের প্রতিরোধ করতে পারবেন বা ওভারঅল এটা নিয়ে তিনি জানতে চান। আজকের এই ভিডিওটা মিস্টার সালমানের জন্য। আমরা যদি সেক্স অ্যাডিকশন অ্যান্ড হাইপার সেক্সুয়ালিটি ইন বাইপোলার ম্যানিক এপিসোড বুঝতে যাই, প্রথমে আমাদের জানা দরকার কোনটা আসলে নর্মাল, কোনটা আসলে অ্যাবনর্মাল। এখন এটা খুব রিলেটিভ বা আপেক্ষিক একটা বিষয়। অনেক মানুষের কাছে মাসে একবার সেক্সুয়াল অ্যাক্টিভিটি ইজ নর্মাল, আবার অনেক মানুষের কাছে প্রতিদিন একবার করে সেক্সুয়াল অ্যাক্টিভিটি ইজ নর্মাল। তো যার কাছে মাসে একবার নর্মাল, তার কাছে ডেফিনেটলি প্রতিদিন একবার যার জন্য সেক্স জরুরি সেটা অ্যাবনর্মাল মনে হতে পারে। সো প্রথমে আমি বলে নেই যে আই এম ভেরি মাচ অ্যাওয়্যার যে এটা একটা খুব রিলেটিভ কনসেপ্ট এবং আমি এক্স্যাক্টলি জানি না যে প্রত্যেকটা মানুষ কিভাবে এটাকে নিজের জীবনে পারসিভ করে। এটার অনেক ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আছে। বাট আমি একজন সাইকিয়াট্রিস্ট, আমি বাইপোলার এবং সেক্স অ্যাডিকশন বুঝে থাকি। সেখান থেকে আমি যে জিনিসটা বুঝি এবং দেখি সেটা হলো বাইপোলার ম্যানিক বা হাইপোম্যানিক এপিসোডে এমন একটা অবস্থা হয় যে আপনার গাড়ির ইঞ্জিনটা যেন খুব টিউনড আপ, এটার বোধহয় গিয়ারটা বেড়ে গিয়েছে, প্রচণ্ড রকম অ্যাপিটাইট বেড়ে যায়, সেটা খাবারের অ্যাপিটাইট হোক, বায়োলজিক্যাল অ্যাপিটাইট হোক অথবা সেক্সুয়াল অ্যাপিটাইট হোক। এবং এই ইনক্রিজ অ্যাপিটাইটের সাথে যে 5টা জিনিস থাকে তা হলো ইম্পেয়ার্ড জাজমেন্ট থাকে, ইম্পেয়ার্ড ইনসাইট থাকে, ইনক্রিজড ইম্পালসিভিটি থাকে, পুয়ার ডিসিশন মেকিং থাকে এবং একটা টানেল ভিশন তৈরি হয়। এই পুরো কম্বিনেশনে আলটিমেটলি যে জিনিসটা হয় সেটাকে বলা হয় আনরেস্ট্রেইনড গ্র্যাটিফিকেশন সিকিং। আমি আবারও বলছি, আনরেস্ট্রেইনড গ্র্যাটিফিকেশন সিকিং। এবং এটার পার্ট হিসাবে আসলে মানুষের ইনক্রিজ সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়। দেখুন, সেক্স কিন্তু আমাদের প্রত্যেকের একটা প্রাইমারি ডিজায়ার, এটা সব মানুষের থাকে, কিন্তু আমরা কিছু সোশ্যাল কনভেনশন বা সোশ্যাল এক্সপেকটেশনের কারণে জিনিসটাকে আমরা দমিয়ে রাখি। বাইপোলারে যখন ম্যানিক এপিসোড হয় এই সোশ্যাল কনভেনশন বা এক্সপেকটেশনগুলো আমাদের মাথায় থাকে না। কেন? সেই ইম্পেয়ার্ড জাজমেন্ট, ইম্পেয়ার্ড ইনসাইট এবং ইনক্রিজ ইম্পালসিভিটির কারণে আমাদের অ্যাবসোলুটলি কোনো জাজমেন্ট থাকে না, আমরা ভুল ডিসিশন নিয়ে থাকি। সেই সাথে যে পুয়ার টানেল ভিশন হয়, টানেল ভিশন মানে ওই মুহূর্তে আমি যে কাজটা করছি, যে মানুষটার সাথে সেই কাজটা করছি, এই দুইজন ছাড়া পুরো পৃথিবীতে আর কেউ আছে বলে তখন বাইপোলারের ম্যানিক এপিসোডের রোগীটা কল্পনা করতে পারেন না এবং তারপর এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজটা তিনি করতেই থাকেন। কিন্তু সেক্স অ্যাডিকশনের সাথে এটা মূলত পার্থক্য হচ্ছে, সেক্স অ্যাডিকশন বা অন্যান্য হাইপার সেক্সুয়ালিটি যে স্টেট থাকে সেখানে কিন্তু এটা একটা চলমান প্রসেস। বাট বাইপোলারে শুধুমাত্র ম্যানিক বা হাইপোম্যানিক এপিসোড, এটা যদি 7 দিন থেকে 3 মাস যে সময়টা থাকে, এই সময়টার মাঝে এই জিনিসটা বেড়ে যায়। বাকি সময় কিন্তু একেবারেই ইনক্রিজড হাইপার সেক্সুয়ালিটি, ইম্পেয়ার্ড জাজমেন্ট বা ইনক্রিজ ইম্পালসিভিটি থাকে না। বরং আমরা উল্টোটা দেখি, যখন বাইপোলারের একজন পেশেন্ট আবার ডিপ্রেসিভ ফেজে যায় তখন তার সেক্স ড্রাইভ একদম শর্ট হয়ে যায়, একদম কমে যায় এবং সে সময় তিনি প্রচণ্ড রকম অনুশোচনায় ভোগেন, লজ্জায় ভোগেন তার ম্যানিক ফেজের এই অ্যাক্টিভিটির জন্য। সেক্স অ্যাডিকশনে কিন্তু এরকম অনুশোচনা, লজ্জা কাজ করে না, বা হাইপার সেক্সুয়াল যারা তাদের এই লজ্জা অনুশোচনা এরকম কাজ করে না এবং তারা একটা লম্বা সময় ধরে একই ইন্টেন্সিটিতে সেই ড্রাইভটা ফিল করে বা সেই ড্রাইভটাকে তারা এন্টারটেইন করতে চায়। বাট বাইপোলারে শুধুমাত্র ম্যানিক এপিসোডটাতে এটা থাকে এবং যখন ম্যানিক এপিসোডটা সেরে যায় তখন তার সেক্স ড্রাইভও কমে যায়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেক্সুয়াল বিহেভিয়ারও কমে যায়। আরেকটা পার্থক্য হলো, বাইপোলারে শুধুমাত্র কিন্তু সেক্সুয়াল ড্রাইভ বাড়ে না, অনেকে অনেক অতিরিক্ত কেনাকাটা করে। একটা মার্কেটে গিয়ে দেখা গেছে 10-12টা জামা কাপড় কিনছে, 6-7টা পারফিউম কিনে ফেলছে,
এবং তার অ্যাবসলিউটলি কোনো হুঁশ থাকে না, অথবা সে একটা নতুন প্রজেক্ট খুলে, একটা নতুন কোম্পানি খুলে, অনেকের কাছ থেকে টাকা ধার করে, অথবা নিজের যে টাকা সেটা প্রচুর মানুষকে বিলিয়ে দেয়, দান সৎকা অনেক বেড়ে যায়, অথবা প্রচুর মানুষের সাথে তারা মিশতে চায়। কারণ ইনক্রিজ সেক্সুয়াল অ্যাক্টিভিটির কিন্তু মানুষের সাথে নতুনভাবে অ্যাটাচড হতে চাওয়া, এটারই একটা আমি বলবো যে বহিঃপ্রকাশের মতো, যেটা বাইপোলার ম্যানিক এপিসোডে থাকে। কিন্তু যাদের সেক্স অ্যাডিকশন বা হাইপার সেক্সুয়ালিটি যাদের একটা প্রবলেম, তাদের কিন্তু এই ধরনের সিমটম হয় না। তারা কখনো কেনাকাটা বেশি করবে না, তারা নতুন প্রজেক্ট হাতে নেবে না, বাট বাইপোলারে এই জিনিসগুলো তারা করে থাকে। সো শুধুমাত্র সেক্সুয়াল ড্রাইভ তাদের বাড়ে তা না, তাদের অন্যান্য জিনিস প্রতিও ড্রাইভ অনেক বেড়ে যায়। কি কি টাইপ তারা ফেস করেন? প্রথম হচ্ছে তারা একজন পার্টনারের সাথে তাদের ইনক্রিজ সেক্সুয়াল অ্যাক্টিভিটি থাকতে পারে, যে একজন পার্টনারের সাথে হয়তো প্রতিদিন 4-5 বার করে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে চাচ্ছেন তিনি। দ্বিতীয়ত মাল্টিপল পার্টনার থাকতে পারে, আনরেস্ট্রেইনড সেক্সুয়াল রিলেশনশিপ হতে পারে 10 জন, 15 জন, 20 জনের সাথে। এমন মানুষের সাথে তারা করে থাকে যেটা তারা নর্মাল অবস্থায় ভাবতেই পারে না, হয়তো খুব ছোট বাচ্চাদের সাথে অথবা একজন বয়স্ক নারীর সাথে তারা ইনভলভ হয়ে যায়, যেটা তারা হয়তো সাধারণ অবস্থায় তারা চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। বাট ওই যে আনরেস্ট্রেইন গ্র্যাটিফিকেশন সিকিংয়ের জন্য তারা এই জায়গাটায় চলে যায়। সবার কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়ে না, অনেকের সিম্পলি পর্নোগ্রাফি, মাস্টারবেশনের প্রতি ঝোঁক অনেক বেশি বেড়ে যায়। প্রতিদিন 3-4-5 বার হয়তো সে মাস্টারবেশন করছে বা পর্নোগ্রাফি দেখছে। অনেকের সেটাও হয় না, অনেকের জাস্ট সেক্সুয়াল ফ্যান্টাসি হয়। তিনি অফিসে বা বাসায় বসে বসে সবসময় তার সেক্সুয়াল থট আসতে থাকে, রেসিং থট আসতে থাকে। তিনি কোনো সেক্সুয়াল কাজকর্মে এনগেজ হয় না, কিন্তু আলটিমেটলি তার প্রচুর সময় নষ্ট হয়। এবং সময় নষ্টের ফলে তখন দেখা যায় তার যে হাতের কাজ, অফিসের কাজ হোক বা বাসার কাজ হোক, এগুলো তিনি করতে পারেন না। তখন কর্মক্ষেত্রে তিনি প্রচণ্ড রকম পিছিয়ে পড়েন। এটার জন্য তার সেকেন্ডারি আবারও অনুশোচনা, গিল্ট হয়, অনেকের চাকরি চলে যায়, অনেকে পড়াশোনায়, অনেকে পিছিয়ে পড়ে। সো অনেক রকমের টাইপ হতে পারে বাইপোলারের যে হাইপার সেক্সুয়ালিটি থাকে। বাট আমি আবারও বলছি, যখন ম্যানিক ফেজটা চলে যায় তখন এই সম্পূর্ণ জিনিসগুলো আবার ঠিক হয়ে যায়। আমরা চিকিৎসা কীভাবে করব? আমরা জাস্ট এপিসোডটাকে যদি ট্রিট করি যত দ্রুত সম্ভব, তাহলেই এই ফেজটা ঠিক হয়ে যাবে। আর্লি সাইনগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। বাইপোলারে যখনই আমরা ম্যানিক বা হাইপোম্যানিক এপিসোড আসতে দেখব, 2টা সাইন খুব কমনলি দেখব। একটা হলো ঘুম তার অনেক কমে যাবে এবং ঘুম কম হলেও তিনি অনেক কাজ করতে পারবেন। আর দ্বিতীয়ত তার সেক্সুয়াল এনার্জি বা এই যে কেনাকাটা করার একটা বাতিক, এটা হঠাৎ করে বেড়ে যাবে। সো ফুল ফ্লেজ সিমটম আসার আগেই এই 2টা সিমটম কিন্তু আমরা খুব কমনলি দেখতে পাবো। যারা আমরা বাইপোলারের রোগীদেরকে মানে দেখাশোনা করি, বা ভাই বোন, বাবা মা যদি আমরা বাসায় থাকি, আমরা এই 2টা সাইন দেখেই তখনই আমরা ওষুধটা ঠিক করে ফেলবো। নিজেরা করবো না, একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাব, সাইকিয়াট্রিস্ট তার ওষুধটা ঠিক করে দিবেন। বাইপোলার যেটা সমস্যা হয়, এই সঠিক সময় দেখা গেছে আমাদের কাছে রোগীগুলো আসে না। একদম যখন খুবই বাজে অবস্থা হয়, অনেক রকম ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজ করার পরে তার ফাংশনাল অ্যাক্টিভিটি কমে গিয়েছে, সে অনেকটা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, তখন আমাদের কাছে আসে। দেখা গেছে ফেসবুকে অনেক উল্টাপাল্টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, বিভিন্ন ছেলে বা মেয়েদেরকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথা লিখে পাঠাচ্ছে, খুব একটা মানে সামাজিকভাবে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়ে যায়। সেই সময়টা হয়তো তারা আমাদের কাছে আসেন। বাট আমরা যদি আর্লি সাইনগুলো ডিটেক্ট করতে পারি, একটু বুঝি, আমরা প্রথমেই ওষুধটা ঠিক করলে এই ম্যানিক এপিসোডটা কিন্তু কমে যায়, তখন আমাদের এই হাইপার সেক্সুয়ালিটি আর হয় না। থার্ড হচ্ছে আমাদের কাপল কাউন্সেলিং খুব জরুরি। সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা যদি একজন পার্টনার থাকে, তাহলে পার্টনারকে এটা বুঝিয়ে বলা জরুরি যে কেন সাময়িকভাবে তিনি এরকম অদ্ভুত আচরণ করছেন। তা না হলে দেখা গেল যে সেই মানুষটার একটা রিলেশনশিপ ছিল, রিলেশনশিপটা ভেঙে যাবে অথবা রিলেশনশিপটাতে খুব স্ট্রেইন পড়বে। কিন্তু পার্টনার যদি বুঝতে পারে যে এটা আসলে একটা অসুখ, এটা তার চরিত্র না অথবা এটা তার স্বভাব না, তখন পার্টনারের সাপোর্টে আরও সুস্থতার দিকে কিন্তু রোগী ধাবিত হতে পারে। এবং সর্বশেষ, যখন বাইপোলার এপিসোডগুলো ঠিক হয়ে যায় এবং আমরা অতীতের এই ঘটনাগুলো মনে করতে পারি, তখন 2টা জিনিস করতে হবে। একটা হচ্ছে কি, অতিরিক্ত অনুশোচনায় ভোগা যাবে না, লজ্জায় ভোগা যাবে না, কারণ এটা আপনি অসুখের জন্য করেছেন। আর দ্বিতীয়ত, নিজেকে বারবার মনে করিয়ে দেওয়া যে আমি এমন কিছু করব না যেটার কারণে আবার আমার বাইপোলার ম্যানিক এপিসোড ট্রিগার হবে। পার্টিকুলার আমি 3S করব না। আমি স্লিপ ঠিক রাখবো, সাবস্টেন্স ইউজ মানে আমি নেশা করব না কোনো, এবং আমি স্ট্রেস বেশি নিব না। 3S, আমি আবার বলছি, স্ট্রেস,
স্লিপ এবং সাবস্টেন্স ইউজ, এই 3টা জিনিস যদি আমি ঠিক রাখতে পারি এবং রেগুলার ওষুধ খেতে পারি তাহলে আমার খুব সম্ভবত নেক্সট বাইপোলার এপিসোড আবার ট্রিগার করবে না। কারণ এটা যদি হয় আসলে কিন্তু সামাজিকভাবে আপনি অনেক অসম্মানিত হবেন। তো আমি আবারও বলছি, বাইপোলার সেক্স অ্যাডিকশন খুবই আলাদা একটা জিনিস। সেক্স অ্যাডিকশন যাদের থাকে তাদের অবশ্যই জিনিসটা ঠিক করা উচিত, কিছুটা লজ্জা অনুশোচনা পাওয়া উচিত। কিন্তু বাইপোলার যাদের থাকে তাদের লজ্জা অনুশোচনা পাওয়া উচিত না, বরং তাদের বোঝা উচিত যে এটা একটা অসুখ, এবং অসুখটা যদি আমরা ঠিকমতো চিকিৎসা করতে পারি তাহলে এটা একেবারেই কমে আসবে, এটা প্রিভেন্ট করা যাবে এবং সম্পূর্ণ সুস্থ হওয়া যাবে। সো বাইপোলারে যারাই ভুগছেন এই সিমটমটার ব্যাপারে খুবই কেয়ারফুল থাকবেন, কারণ এটা এমন একটা সিমটম যেটা সোসাইটি বুঝে না। এটা এমন একটা সিমটম যেটা যে রোগটাতে ভুগছেন তার জন্য ডিল করা কোনো সমস্যাই না, কিন্তু যাদের আশেপাশে ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে তাদের জন্য এটা খুবই দুর্বিষহ লজ্জাজনক অবস্থার সৃষ্টি হয়ে যায়, এবং অনেক সময় আমরা এটাকে একটা দুশ্চরিত্র বা খারাপ স্বভাবের সাথে ট্যাগ করে ফেলি। বাট আসলে এগুলো কিছুই না, এটা একটা রোগ, এটা রোগের একটা সিমটম। এই সিমটমটা সম্পূর্ণ চিকিৎসা করা সম্ভব। আপনারা যদি বাইপোলার নিয়ে আরও ভিডিও দেখতে চান তাহলে আপনি এই কমেন্ট বক্সে ক্লিক করতে পারেন, অথবা আমার এই ভিডিওতে কিছু ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো দেখতে পারেন। বাইপোলার রোগের উপসর্গ, কীভাবে চিকিৎসা করা যায়, সকল ভিডিও আমি করেছি। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় আমি নতুন ভিডিও আপলোড করব। আমি এখন বাইপোলার নিয়ে একটা সিরিজ করছি, নেক্সটে আমি আরও অনেক কিছু নিয়ে ভিডিও করব। এবং আপনার যদি কোনো সাজেশন থাকে যে কী ধরনের ভিডিও আপনারা শুনতে চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে লিখবেন। এবং আপনারা যদি বাইপোলার রোগে ভুগে থাকেন, যারা এই ধরনের সিমটমের মাঝ দিয়ে গেছেন, তাহলে আপনাদের সিমটমটা কেমন ছিল বা কতটুকু সাফার আপনারা করেছেন সেটাও আপনি আমাদেরকে জানাতে পারেন। কোনো লজ্জা ছাড়াই আপনি জানাতে পারেন, অ্যানোনিমাসলি জানাতে পারেন। এবং এগুলো ছাড়াও আপনি সবসময় যেটা করতে পারেন, আমাকে একটা হ্যালো দিতে পারেন। আসসালামু আলাইকুম।